নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো, সেই একটা গান আছে না বন্ধুরা, কোন গানটা বলো তো? ওই মার ঝাড়ু মার, এখন একটা ঝাড়ু দিয়ে এই গানটা দিয়ে আমাদের দীপ্তিদি করেছে, বাট অ্যাট প্রেজেন্ট আমার আর ইনস্ট্যান্ট কোনো গান মনে আসছে না, তো এই গানটাই করি। ঝাড় মারু ঝাড় মারু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর। আমি গান পারি না, ঠিক আছে, একটু ইয়ে করে নিও তোমরা। তো যাই হোক, এই যে ঝাড়ু মেরে বিদায় করছে কাকে 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 বন্ধুরা? ওই যে ওই যে লোককে নিয়ে যে এতদিন ধরে সমালোচনা করেছে তাকে। আচ্ছা, দুটো কোল বালিশ বানানো হয়েছে, বুঝতে পারলেন বন্ধুরা? দুটো কোল বালিশ বানানো হয়েছে, দুটো কোল বালিশ দুজনকে আলাদা করে দিল। এই আমাদের ওয়াইডিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই কোল বালিশের এত জোর, কোল বালিশের এত জোর যে কোল বালিশ বাড়ি ছাড়া করাচ্ছে। ওইটা হচ্ছে একটা শ্বশুর একটা শাশুড়ি, ওই দুটো কোল বালিশ হচ্ছে একটা শ্বশুর আর একটা শাশুড়ি। এই দুই শ্বশুর শাশুড়ি মিলে আপদ ঝেঁটিয়ে বিদায় করে দিল। শোন, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, দেখলি তো? শুধু তুই দেখ না, আমি আরও অনেককে দেখতে বলছি যারা অন্যের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে, যে এমন প্রভোগ করা কথা বলে যে ওর সাথে ওর শাশুড়ির সম্পর্ক নেই। আসল কথা বন্ধুরা কী বলুন তো, এই যে মহিলাটি বা মেয়েটি বা এই কি বলবো তোমাকে, ও তোমাদেরকে, ওর তো অনেক নাম না, ওই লোটে শুটকিও আছে, বুঝতে পেরেছো তো? তোমরা বুঝে নাও কার নামে বলছি। অন্য লোকের শ্বশুর শাশুড়ির সাথে মিল যদি দেখে না, যে শাশুড়ি বৌমাকে খুব ভালোবাসছে, বৌমা শাশুড়িকে খুব ভালোবাসছে, ওর গাত্র দাহ হয়ে পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন কি? ও তো যেতেও পারে না কাছে, না না উঠতে পারে। হ্যাঁ, আর একটা আমি সেই দীপ্তিদির হাসিটা যদি দিতে পারতাম খুব ভালো তো। হ্যাঁ রে, তোর ঘর থেকে লাইট খুলে নিয়ে চলে গেছে। ওর ঘর থেকে ওর পজিশনটা একবার চিন্তা করুন বন্ধুরা। ওর এমনই একটা মহিলা যে নিচে বসবাস করছে পিজি রুমে, সেইখানে যে বড় টিউবলাইট সেটাকেও তুলে নিয়ে চলে গেছে। বলতে পারছে না কার, ওই যে কোথায় কার দরকার পড়েছে, আমার ঘর থেকে তুলে নিয়ে গেছে। তোকে না কিভাবে রেখেছে বুঝতে পারছিস? তোকে মানে টিস্যু পেপার জানিস তো? তোকে ওই দেখবি ফরেনে বা আমাদের রাজধানীর ট্রেনে দেখবি টিস্যু ইউজ হয়, আমরা তো ইউজ করি, আর ইউজ করে আমরা তো আমজনতারা তো ওই ধর স্প্রে করে, এখন তো অনেক রকম সিস্টেম বেরিয়ে গেছে। তুই জাস্ট পটি ওয়াশ করার টিস্যু, বুঝতে পেরেছিস? তুই আবার সন্দীপের হাসিটা এম বলিস না, আর ট্রেন যাচ্ছে আর ট্রেন আসছে, এটা কেন বলবো না তাহলে? এটা কেন বলবো না? তো নিজের ঘরে যেটা আছে, ট্রেন যাচ্ছে ট্রেন আসছে, দাঁতে পালং শাক, দাঁতের মধ্যে মাংস, হ্যাঁ, যার নিজের ঘরের মধ্যে আগুন লেগে বসে আছে, সে আবার অন্য লোকের ঘরে আগুন দেখতে চাস? আরে তোর লজ্জা লাগে না রে? বিন্দু বিসর্গ লজ্জা লাগে না বন্ধুরা? আজকে এই লোটে শুটকি বা এই কি বলবো অপয়া মহিলাটি তো বাড়ি ছাড়ার নাটক করছে কেন জানেন? বলি একটা কথা। এই যে আমাদের মন্দিরা পরকিয়া করে বাড়ি ছেড়েছে, এ বাড়ি ছেড়ে পরকিয়া করবে মনে হয়, মনে হয়। মানে এই গল্পটা একটু অন্যরকম সাজাচ্ছে। দেখছে বাবা মন্দিরারা এসব পরকিয়া করে, গামলা এরা এসব পরকিয়া ঠরকিয়া করে, ছাড়াছাড়ি, বরের সাথে ঝগড়া ঝামেলা এইসব করেও নিজেও তো জানে যে এইসবগুলো মানুষ খুব খায়, এসবগুলো খুব মানুষ খায়। ওদের তো ন্যাচারাল হয়েছে না, ওদের ন্যাচারাল হয়েছে, কিন্তু ও আনন্যাচারালভাবে এটাকে ক্রিয়েট করছে। এটা আপনারা বুঝুন। ওর ভিউয়ার্সদেরকে বলছি, যারা ওই ওরা ওকে ইয়ে করেন আর কি, কী বলে, ওকেই তো বলবো, হ্যাঁ ওকে ভিউজ দেন, তারা বুঝুন যে মন্দিরা যেটা হয়েছে স্পন্টেনিয়াস ঘটনাটা ঘটেছে, সত্যি ঘটেছে। ও ঘটায়নি এটা, এইগুলো মানে ভিউজ পাওয়ার জন্য ঘটায়নি, আর এ ঘটাচ্ছে ভিউজের জন্যে, ঘটাচ্ছে ভিউজের জন্য। আর এই যে ডিসিশনটা নিয়েছে না, এটারও মধ্যে অনেক মিথ্যে লুকিয়ে আছে, এর সত্যতা আপনারা দেখবেন কোথায় গিয়ে ঠেকে। এক তো এরকম একা মানুষকে কেউ ওই পোষ্য নিয়ে কেউ ভাড়া দেবে না, আর দ্বিতীয়ত ওর 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 ওই যে পোষ্যটা বাড়িতে আছে না, বড় পোষ্যটা, এটাও এর সাথে ইনভলভ, আমি অনেকটা কয়েকটা আগের ভিডিওতে বলেছি যে ইভেন ওর শ্বশুর শাশুড়িকেও এগুলো ভালো করে পট্টি পড়ানো হয়েছে, যে ওই চলে যাক, এখানে তো অনেক কিছু আসতে পারে, নোটিশ আসছে, পুলিশ আসছে, হ্যানা আসছে, তেনা আসছে, তো ওইগুলোর জন্য বাবা মাকে কোনো রকম, আগের একটু বয়স্ক মানুষ তো, ওদেরকে বুঝিয়ে দিয়েছে ওই ছেলেটা, মানে ওই পোষ্যটা, বড় পোষ্যটা, ঠিক আছে? তো এইটা সম্পূর্ণ নাটক। আর কি বলবো, আর কোলবালিশটা কিনেছে, নিয়ে যাবে, সব জোগাড় করছে, আস্তে আস্তে জোগাড় করছে। আর এর বরে আর শ্বশুরবাড়ির কাছাকাছি ঘর ভাড়া নিয়েছে, যাতে সব কিছু দেখতে হবে, পাবে শ্বশুরবাড়ি কে এলো, কে গেল, কে এলো না, ওর কাছে কে এলো, মানে ওকে কৈফিয়ত দিতে হবে না, বাড়িতে ছেড়ে দিয়েছে না, বাড়িতে বসে তো নোংরামি করছে না। ও এখন ঠিক বাড়ির পাশের বাড়িটার মধ্যে বসেও নোংরামি করতে পারে, তাতে শ্বশুর শাশুড়ির কিছু বলার অধিকার নেই। এটাই প্রমাণ। আর এই যে মাল্লুটা কামিয়েছে না, এই মাল্লুর জোরে বলে না, এই জন্যই বলে যে মেয়েরা যখন পয়সা ইনকাম করতে পারে, পয়সা ইনকাম করে না, তখন তাদের মধ্যে এই অডাসিটিগুলো চলে আসে। ওকে আপনারা কোথাও থেকে দেখছেন যে অসুখী আছে, ও নিজের ঘরে ওকে থাকতে দিয়েছে, ও আলাদা খাচ্ছে, ও সম্পূর্ণ আলাদা, ওর আর কি চাই?
ওর আর কি চাই? শ্বশুর শাশুড়িকে দেখতে হয় না, কিচ্ছু না, নিজের শুধু বরটিকে নিয়ে ওই পোষ্যটাকে নিয়ে থাকে, খায় দায় থাকে। উপরের যে শ্বশুর শাশুড়ির প্রতি কোনো কর্তব্য জ্ঞান আমরা 10 বছর আগে কী করেছে আমরা দেখতেও জানি আর বুঝতেও যাবো না। আমরা এখন ভিডিওতে যেগুলো দেখি যে ও সম্পূর্ণ নিজে আলাদা একা খায়, একটা ছেলের বউ হয়ে একা আলাদা খায়, মাছ মাংস তেল ঝোল খাওয়ার নিয়ে অশান্তি করে আলাদা হয়েছে, কিন্তু এখন সেগুলো সম্পূর্ণরূপে নিজে খাচ্ছে, অথচ তাদেরকে তাদের সাথে কোনো অ্যাটাচ নেই। হ্যাঁ, আর সেই বাড়িতে বসে গালি গালাজ নোংরা করে এমনভাবে ভিডিও করে আর্নিং করছে যেখানে তার শ্বশুর মশাইয়ের প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে, বাড়িতে পুলিশ আসবে, এগুলো তো তারা মানবে না, কোনো শ্বশুর শাশুড়িই মানবে না। ওর কেন সেই জন্য এইসব নাটক ফাঁদছে। এই যে ইনকাম করেছে না, এইটার বই প্রকাশ হচ্ছে এইটা। আজ থেকে 2-3 বছর আগে ওর হিম্মত ছিল বাড়ি ছেড়ে বেরোনোর, ও তো ওইখানে মুখ গুজে পড়েছিল পিজি রুমে। তাহলে আমরা কি চাইবো? তাহলে তোকে যদি তুই সম্পত্তি থেকে বিচ্যুত হয়ে যাও এখান থেকে, তুই যখন বাড়ি থেকে বেরোচ্ছিস তাহলে কীরকম বাড়ি থেকে বেরোচ্ছিস, মানে কতদিনের জন্যে এটা একটু জানা আমাদের, কতদিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিস? হ্যাঁ, মানে কতদিন, মানে ভিউজটা আমার মোটামুটি কামানো হয়ে গেলে তারপরে তুই চলে আসবি নাকি? মানে সম্পত্তির ভাগটা নিবি? এমনিও শ্বশুর শাশুড়িকে দেখিস না তুই, অমনিতেও দেখবি না, শুধু নিজের নোংরা কার্তুক করবি বলে চারিদিক থেকে তুই এই পন্থাটা অবলম্বন করেছিস। ঠিক আছে, নিজের নোংরা কার্তুত করবি বলে তুই এই পন্থাটা অবলম্বন করেছিস, প্লাস তোর ভিউজ হবে। এই জন্য এই ট্র্যাকে প্ল্যানটা পুরো সাজিয়েছিস। দেখ, এগুলো তোদের মতো পাবলিক কি করতে পারে? যেটা মন্দিরের সাথে হয়েছে, যেটা ওই গামলার সাথে হয়েছে, এগুলো স্পন্টেনিয়াস হয়েছে, বাট তুই এটাকে সাজিয়েছিস। এবার আমি বলি, আর একটা কথা বলি, শোন। বলছি, জমি যদি চলে যায় আর চাষিকে যদি ঘরে রেখে যাস, তাহলে চাষটা হবে কি করে? আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন, জমি আর চাষি যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে ফসলটা হবে কি করে? কিন্তু এই তোমার ফ্যালোপিয়ান টিউবের পিকচার দেখিয়ে কিন্তু অনেক ভিউজ কামিয়েছে, চিকিৎসা হচ্ছে সেই দিয়ে কিন্তু অনেক ভিউজ কামিয়েছে, চিকিৎসার রেজাল্ট কিন্তু অনেকে জানতে চেয়েছে, তার সদুত্তরও দিতে পারেনি। তাহলে আমরা এখন কি ভাববো? যে তোর কি সত্যিই কোনো কিছু আসছে না, ভগবানের কাছে রেখে দিবি? চাষি কি তো বাড়িতে রেখে যাচ্ছিস, তাহলে চাষটা করবে কে? জমিতে ফসলটা ফলাবে কে? সে উত্তরটা দিস। তার মানে সারা জীবন তোর মাথায় যে স্ট্যাম্পটা আছে সেটাই তোর রেখে, মানে তুই জানিস যে তোর হবে না, এটাই কি মেনে নেবো তাহলে আমরা, যে তোর হবে না? নাই হতে পারে, কোনো মানুষের নাই হতে পারে, তাহলে এইসব নোটাঙ্কিবাজ খেলা কেন খেলছিস? তুই সিম্পল জানি দে যে আমার মধ্যে এরকম প্রবলেম আছে, আমি কোনোদিন বাচ্চা ধারণ করতে পারবো না। অপরাধ তো কিছু নেই, ভগবান বানিয়েছে এরকম, অপরাধ তো কিছু নেই, কিন্তু নাটক করে তোকে পয়সা ইনকাম করতে, কে ভোগ করবে রে পয়সাটা? কে ভোগ করবে? তুই। হ্যাঁ, তুই করবি। আরও লাল লাল খাসির ঝোল খাবি, গাড়ি কিনবি, এসি কিনবি। দেখ, মানুষের স্বপ্ন থাকতেই পারে, বাট তুই যে ওয়েতে তুই পয়সা ইনকাম করে ভোগ করা ভাবছিস না, যে ওয়েতে, সেই ওয়েটা কিন্তু পাপি ওয়ে। বুঝতে পেরেছিস? পাপের টাকা জানিস তো? যেই সেই গল্পটা বাল্মীকি আর কেন ওইখানে হয়েছিল, যখন ডাকাতি করে নিয়ে এসেছিল, বাড়ির কেউ পাপের ভাগ নেয়নি, বলেছে না আমরা কেউ নেবো না পাপের ভাগ, আর তোর এই পাপের ভাগও কেউ নিতে আসবে না, একমাত্র যদি নেয় যে তোকে 7 পাকে বেঁধে নিয়ে এসেছিল, গলায় কাটা হিসাবে রেখে দিয়েছে সারা যে যতদিন তোরা ডিভোর্স না দিস। এত ভালো মানুষ, তুই বললি না এত ভালো মানুষ ভালো না, কি বলতে চাইছিস রে? বল না একটু, কি বলতে চাইছিস? মানে মা বাবা ওর উপরে কথা বলবে, মা বাবার সাথে অশান্তি করবে, তাতে তোর খুব আনন্দ না? যেমন গামলা বলেছিল, হ্যাঁ গামলার সাথে তোর মিট হয়েছে, আর তোর ওই লয়ার যে আছেন, বুদ্ধিজীবী লয়ার, তার সাথে তার কথা বলিয়ে দিয়েছিস, এবং ওর যে কেসটা সেটাকে পোস্টপন করা হয়েছে ওর নিজের জায়গায়। এটা কোনো বড় কথা না, হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। এটা যদি ভেবে গামলা যে দিয়েছে, আপডেটটা দিয়েছে না, দেখো বন্ধুরা আজকে 19 তারিখ, আমি আজকে ঘরে আছি, কটা বাজে 2টো। কি তীর মেরে এসছিস রে গামলা, কি তীর মেরে এসছিস? দাঁড়া, তোর পাপের খণ্ডনটা হোক, তুই যা পাপ করেছিস আর তোর দালাল দিদিভাই যা করেছে, তোদেরগুলো তো বসে বসে দেখবো আমরা, সেই টাইম তো হয়ে আসছে, একটু ওয়েট কর। এত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, একটা করে লাত তো খেয়েছিস, দেখ আইনের কাছে লাত খেয়েছিস গামলা। আর এই যে তোর যে দালাল দিদিভাইটা আছে না, দালাল দিদিভাই এখন নাটক করছে তোর মতো, তোর তো স্বতঃস্ফূর্ত অরিজিনালি ছেড়ে এসেছিস তুই খিদেতে, এত খিদে পেয়েছিল তোর না, সহ্য করতে পারিসনি, তাই না গামলা? হ্যাঁ, এত খিদে পেয়েছিল তো তোর দিদিভাইয়ের আবার তোর থেকেও মনে হয় বেশি খিদে, বুঝলি গামলা? তোকে বলছি, তোর দিদিভাই না, ওই যে যাকে পুষে রেখেছিস, হ্যাঁ, এই দিদিভাই তোর এই যে কর্মটা করে দিল না, এটা করে তোর উপরে এবার হাবি হয়ে যাবে, তুই চাইলেও কোনোদিন মুখ খুলতে পারবি না, এই যে তোকে এটা মাথার উপর চেপে পড়লো, যে তোর ওই কেসে 19 তারিখের ওইটার পোস্টপন করে পিছনে হয়েছে, ওইটা করে দিয়ে তোর উপরে এই কারণ এই হাবি হওয়া মানুষ আর পরকীয়া করাকে সাপোর্ট করা মানুষগুলো সব এক জায়গায় তো, দেখ সুদূর প্রসারিতে যে বসে আছে সেও তোকে সাপোর্ট করেছে, আর এ দেশে বসে তোকে সাপোর্ট করছে, সব একই ক্যাটাগরির,
মনের মধ্যে বিষ, ওপর থেকে সুদূর প্রসারিত, ওপরের বাহ্যিক লোকটা তবু ভালো, আর এটার না বাহ্যিক ভালো না ইন্টারনাল ভালো, কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না, না বাহ্যিকটা ভালো না ইন্টারনাল মনটা ভালো, কোনোটাই ভালো না। শুধু মনের মধ্যে কার মাথায় কাকে কি বলবো, কাকে কার সাথে বিছানায় শোয়াবো, কার নামে নোংরা কথা বলবো, হ্যাঁ, না জেনে না শুনে গুপ্ত মানে কি কি গোপন সূত্র, গোপন সূত্র কোথায় গেল রে তোর গোপন সূত্রগুলো? কি রে, হ্যাঁ লোটে, তোকে বলছি তোর গোপন সূত্রগুলো সব কোথায় গেল এখন? দেখ, মন্দিরের গু চেটে চেটে যতটা বাড়িয়েছিলিস সাবস্ক্রাইবার, তোর সাবস্ক্রাইবার স্টপ হয়ে গেছে, অলমোস্ট স্টপ হয়ে গেছে, এখন একটা দুক্কা তিক্কা করে একটু একটু করে বাড়ছে। আর গামলার গুটা খেয়ে কিন্তু তোর সেইভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না, কারণ তোর মোটামুটি সবাই অ্যান্টি। আর তোর মতো যারা এইরকম নাটকবাজ মহিলা, হ্যাঁ, পয়সা কাঙালি ভিখারি, তোর মতো নচ্ছার পাপি, বুঝতে পেরেছিস, তোর মতো যারা, তোকেই তারাই ভিউ দেয়, তোকে তারাই লাইক করে, আর জাস্ট লাইক গামলার মতো। এটা তো কোনো দ্বিতীয় কোনো কথা হবে না, এর পিছনে দ্বিতীয় কোনো কথা হতেই পারে না। তো তোর নাটকের অন্তিমটা দেখার জন্য বসে আছি, বুঝলি? আর ওইদিকে গামলা, তুই আয়েশ করে যা, তুই আয়েশ করে যা, যে জন্য বেরিয়েছিস তুই আয়েশ করে যা, আর দেখ আগে আগে হোতা হ্যাঁ কিয়া, দেখ আগে আগে হোতা হ্যাঁ কিয়া। আর তুইও দেখ, আমরাও দেখি, হ্যাঁ, মানে যে দুজন দালাল হায়ার করেছে, আবার শুনলাম ওর যে অরিজিনাল সুদূর প্রসারী যে দিদিভাই, সেও নাকি দালাল হায়ার করেছে। কি নাম একটা বললো, সৌভিক না টৌভিক একটা কিছু নাম আছে, একটা মানে জঘন্য ছেলে না মেয়ে না বুড়ি না বুড়ো জানি না, মানে এগুলো সবার দালাল পোষা। আরে ভাই, ওয়াইটিতে কাজ করতে গেলে আবার দালালও পুষতে হয় নাকি? জানি তো যে বড় বড় বিজনেসম্যানরা তাদের মানে বিজনেসটা রক্ষণাবেক্ষণ করার জন্য একজন রাখে, অ্যাকাউন্টেন্টস রাখে। তো ওয়াইটিতে যখন বড় চ্যানেল হয়ে যায় তাদের আবার দালাল রাখতে হয়, তাই না? বাবা, এত তো জানা ছিল না ভাই, যে দালাল পুষতে হয়। ননদ ভাইয়ের বউ দুজনেই দালাল পুষেছে, সবাই দালাল পুষেছে। হুম, চল তোরা দালালি করে যা, আর আমরা যতটা পারবো তোদের দালালি যেটা দেয় আর কি দেখাতে পারলাম না। চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকে আমার ভিডিও। দালালের নাটক আমরা দেখবো এবার, বাড়ি ছাড়ার নাটক। দুটো কোলবালিশ করে দিল আলাদা, দুটো কোলবালিশ, কি নাটক কি নাটক। এই নাটকটা ওর অনেক সুপ্ত নাটক ছিল, যেটা পরকীয়া নাটক খেলবে বলেছিল ডার্লিংয়ের সাথে, সেটা এতদিনে সাকসেস হতে চলেছে। তো চলো দেখবো আমরা আবার কার সাথে ঠেরকিয়া করে নাকি, দেখবো। এখন তো কেউ নেই মাথার উপরে, কেউ বলতেও পারবে না, পোষ্যকে দিয়ে কেউ ভাড়াও দেবে না, হয়তো বলবে আমার বর আসবে, আমার বর এরকম ঝুটা করে বলবে, মিথ্যে কথা বলে ভাড়া নেবে। তো বাড়িওয়ালারা যতদিন বুঝতে না পারবে, ততদিন যখন বুঝতে পারবে তোমাকে পগারপার করে দেবে। ভাড়া তো থাকো নি, নিজের বাড়িতে থেকেছো না, পিজি থাকো আর যাই থাকো, বুঝতে পারছো না মামনি ভাড়া বাড়িতে কি জ্বালা। যখনই তুমি পোষ্য নিয়ে একটা মেয়ে মানুষ থাকবে, কেউ ভাড়া দেয় না। তাহলে যদি তোর সাথে তোর বড় পোষ্য যায়, তার মানে মা ছেলের কাছ থেকে আলাদা করে নিয়ে যাবি, তখন থোতা মুখটা কেমন ভোতা করতে হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ, টাইমটা আসতে দে, তারপরে দেবো তোমাকে, যেমন করে তুমি ঠিক অন্যদের দিয়েছিলে। এবার তুমি দেখবে, দেখ কেমন লাগে, এবার তুমি বুঝবে, দেখ কেমন লাগে, ঠিক আছে? অন্যদের তো মিথ্যেগুলো সাজিয়ে বলেছিস, তোর তো অরিজিনালটাই বলবো, যেটা দেখবো সেটাই বলবো। নিতে পারবি তো? হ্যাঁ, তুই তো নিতেই পারবি, তোর তো পয়সা নিয়ে দরকার না। তোকে গুয়ের মধ্যে চুবিয়ে দিলেও তুই উঠে পড়ে আবার ঝেড়ে ঝুড়ে আবার ভিডিও করতে বসবি, এটাই হচ্ছিস তুই। এটার সাথে তোর সাথে অনেকেই আলাদা, মেন্টালিটি আলাদা, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার যা বলার বক্তব্য। যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।